আসসালামু আলাইকুম। আমাদের অনেকের ডায়রিয়া হয় এবং ডায়রিয়ার সময় বিভিন্ন ওষুধ খাওয়ার কারণে আমাদের বিভিন্ন অ্যাসিডিটির সমস্যা হতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে। তো ডায়রিয়া হলে আমরা সাধারণত কোন গ্যাসের ওষুধটা খাবো সেইটা নিয়ে আজকে আলোচনা করব। তো এটা জানতে গেলে ফুল ভিডিওটা দেখুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার পরিচিত জনদের মধ্যে। মিনারেল শরীরে বের হয়ে যায়, পানি বের হয়ে যায়, এজন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ, স্যালাইন খাই। ডায়রিয়ার সাথে বমি হতে পারে, সেটা ওষুধ খাই। তো এই ওষুধগুলো খাওয়ার কারণে দেখা যায় যে আমাদের একটা অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তো এই অ্যাসিডিটির সমস্যাটা প্রতিরোধ করার জন্য আমাদের একটা গ্যাসের ওষুধ খাইতে হয়। তো গ্যাসের ওষুধ যদি অনেক ধরনের আছে, ইসোমেপ্রাজল, ওমেপ্রাজল, ল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল, এমন হাজার হাজার গ্যাসের ওষুধ আছে। তো এই গ্যাসের ওষুধগুলোকে কয়েকটা শ্রেণী বিভাগ আছে, তার মধ্যে কতগুলো আছে প্রোটন পাম্প ইনহিবিটর, অর্থাৎ যতগুলো শেষে শান্ত প্রাজল থাকে সেগুলো বেশিরভাগগুলো হলো প্রোটন পাম্প ইনহিবিটর। তো আমরা ডায়রিয়া রোগীকে এই প্রোটন পাম্প ইনহিবিটরগুলো দেবো না, কারণ এগুলো দিলে আমাদের শরীর থেকে বেশি বেশি আরও ভিটামিন এবং মিনারেল এবং পানি শরীর থেকে বের হয়ে যাবে। তখন ডায়রিয়ার দেখা যায় কমপ্লিকেশনটা আরও বেড়ে যাবে। এজন্যে আমরা সাধারণত প্রোটন পাম্প ইনহিবিটর যে ওষুধগুলো আছে সেগুলো সাধারণত ডায়রিয়া রোগীরা খাবো না। আর তাহলে আমরা কোনটা খাইতে পারি? আমরা H2 রিসেপ্টর ব্লকার, তার মধ্যে অন্যতম বাংলাদেশে পাওয়া যায় হলো ফ্যামোটিডিন। এছাড়াও সিমিটিডিন আছে এবং রেনিটিডিন ছিল, যেটা বিভিন্ন কারণে এখন ব্যান হয়ে আছে। তো ডায়রিয়া রোগীদেরকে আমরা সাধারণত ফ্যামোটিডিন গ্রুপের ওষুধ, যেটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, সেগুলো ইউজ করব। তো ধন্যবাদ সকলেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।